গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ও ভোটার তালিকা সংশোধন সহ জাতীয় সংসদে 7টি বিল কণ্ঠ ভোটে পাশ হয়েছে। সংসদ অধিবেশনে আইনমন্ত্রী বিলগুলো উত্থাপন করলে তা সর্বসম্মতিতে পাশ হয়। তবে 4টি উত্থাপিত হলেও তা আগামী অধিবেশনগুলোতে আলোচনার মাধ্যমে পাশ হওয়ার কথা রয়েছে। এদিকে সংসদে শীর্ষ 20 খেলাপির তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী। মোট খেলাপির পরিমাণ প্রায় 5.5 লাখ কোটি টাকা। সেলিম মালিকের রিপোর্ট। সংসদের প্রথম অধিবেশনের নবম দিনের বৈঠকে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে 11টি অধ্যাদেশ বিল আকারে উত্থাপন করেন আইনমন্ত্রী। এগুলোর মধ্যে বিরোধী দলের সংসদ সদস্যদের তেমন আপত্তি ছাড়াই সর্বসম্মতিতে পাশ হয় 7টি বিল, আর 4টি বিল আগামীতে আলোচনার জন্য রাখা হয়। জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় সর্বসম্মতিক্রমে হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। তবে অধিবেশন শেষে বিরোধী দলীয় সংসদ সদস্য আক্তার হোসেন অভিযোগ করেন স্বল্প নোটিশে বিলগুলো পাশ করা হয়েছে। কিন্তু সেই বিলগুলোর ব্যাপারে আমাদের মতামত চাওয়া হচ্ছে এমন একটা সংকীর্ণ সময়ের মধ্যে, যে আমাদের কাছে পেপারগুলো রেডি করা হচ্ছে আমরা এখানে আসার পরে, এবং 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আমাদের কোনো একটা আইনের বিষয়ে মতামত চাওয়া হচ্ছে। অথচ আমাদের যে রুলস অফ প্রসিডিউর আছে, রুলস অফ প্রসিডিউর অনুযায়ী কোনো একটা আইনের বিষয়ে, কোনো একটা বিলের বিষয়ে মতামত চাওয়ার আগে অন্তত 3 দিন সময় দিতে হয়। এই 3 দিন সময়কালটা আমরা এখন পাচ্ছি না। এদিকে বিরোধী দলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ লিখিত প্রশ্নে দেশে খেলাপি ঋণের প্রকৃত চিত্র ও খেলাপিদের তথ্য জানতে চান। টেবিলে উত্থাপিত উত্তরে অর্থমন্ত্রী জানান 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,44,831 কোটি 88 লাখ টাকা। কথা বলতে পারছি। অর্থমন্ত্রীর দেওয়া তথ্যে শীর্ষ 20 ঋণ খেলাপির তালিকায় দেখা যায় এর মধ্যে এসালম সুপার এডিবল ও ভেজিটেবল অয়েল, রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি, সোনালী ট্রেডার্স সহ স্বৈরাচার শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট এসালম গ্রুপের 10টি প্রতিষ্ঠান। পূর্ববর্তী দুটো সরকারের দিনের কার্যসূচিতে 71 বিধিতে সংসদ সদস্য আক্তার হোসেনের নোটিশের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান হামের প্রাদুর্ভাব ঠেকাতে যথেষ্ট পরিমাণ টিকার ব্যবস্থা করেছে সরকার। আমাদের লক্ষ্যমাত্রা ছিল গতকাল 30টি উপজেলায় 76,000 শিশুকে আমরা টিকা দেব। আলহামদুলিল্লাহ মাননীয় স্পিকার, আমরা 73,000 শিশু আমাদের এই আওতায় গতকাল টিকা গ্রহণ করেছে, যা 96% অর্জন আমাদের মন্ত্রণালয়ে। আগামী 12 এপ্রিল হতে মাননীয় স্পিকার, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ এবং বরিশাল সিটি কর্পোরেশন এবং আগামী 3 মে হতে সারা দেশে অবশিষ্ট সিটি কর্পোরেশন ও জেলাগুলিতে আমরা এই জরুরি টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।